হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজাদার রসমালাই নিয়ে চলে আসলাম। আর এই ঘরে তৈরি নিজ হাতে রসমালাই বানিয়ে খাওয়ার টেস্ট দোকানের রসমালাই থেকে যে কতটা পার্থক্য তা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। যারা সহজভাবে পারফেক্ট রসমালাই বানাতে চান তারা আমার এই রেসিপিটি দেখে নিতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি রসমালাই ঘরে বানান, আশা করি আপনাদেরটাও আমার মতো পারফেক্ট হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রসমালাই রেসিপিটি আমি কিভাবে বানাই। রসমালাই তৈরির জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নিব। ছানা তৈরির জন্য এখানে আমি প্রথমে নিয়েছি ফুল ক্রিম লিকুইড গরুর দুধ বা খাঁটি গরুর দুধ। দুধটা চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যে কোনো মিষ্টি তৈরিতে ছানাটা পারফেক্ট তৈরি করা খুবই জরুরি। ছানা যদি ভালো না হয় সেক্ষেত্রে মিষ্টি কিন্তু কখনই পারফেক্ট হবে না। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। আজকে ছানা কাটার জন্য আমি ব্যবহার করব ভিনেগার। এখানে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ ভিনেগার ও 4 টেবিল চামচ জল দিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছেন এরই মাঝে দুধটা ফুটে উঠেছে। দুধ ফুটে উঠলে অনেক বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। দুধ ফুটে ওঠার পরে এখন চুলার জালটাকে আমি অফ করে দিচ্ছি। চুলার জালটা বন্ধ করার পরে এখন আমি ভিনেগার মেশানো জলটা দিয়ে দিচ্ছি। তবে জলটা একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিতে হবে এবং নাড়তে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি ছানা কাটতে শুরু করে দিয়েছে। যখন পানিটা এরকম ঘোলাটে কালার চলে আসবে তখন বুঝতে হবে ছানা কাটা হয়ে গেছে। এখন আমি ছানাটাকে ছেঁকে নেব। প্রথমেই আমি পাতিলের মধ্যে একটা সুতি কাপড় বিছিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে ছানাটাকে ঢেলে দিচ্ছি। এখন এই গরম ছানার উপর জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে। ছানা ধুয়ে নেওয়ার কারণে এখানে ভিনেগারে যে এক্সট্রা একটা গন্ধ ছিল সেটা থাকবে না। তেমনি ছানাটা ঠান্ডা হয়ে গিয়ে ওভারকুক হয়ে যাওয়ার কোনোই ভয় থাকবে না। এবার হাত দিয়ে চেপে যতটুকু সম্ভব এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। এক্সট্রা জলটা ঝরিয়ে ছানাটাকে একটা সাইডে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। প্রথমে আমি একটি বাটিতে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি গরু দুধ। গরু দুধ নিয়ে নিলাম আমি 2 চা চামচ। এখন নিয়ে নিচ্ছি সুজি। সুজি নিয়েছি আমি 4 চা চামচ। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 4 চিমটি বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে বেকিং পাউডারটা ভালো করে সব উপাদানের সাথে মিশে যায়। আপনারা চাইলে এখানে 2 চিমটি এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, বাট রসমালাইতে আমার এলাচের গুঁড়ার স্মেলটা ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। তো 4 ঘন্টা হয়ে আসছে। এখন আমি ছানাটাকে নিয়ে চলে আসলাম। প্রথমে আমি ছানাটাকে এভাবে হাত দিয়ে ভেঙে নিব। তারপর কয়েক মিনিট আমি ছানাটাকে এভাবে ভালো করে মেখে নেব। এখন আমি হাত দিয়ে এটাকে এভাবে মথে নেব। তো আমার থালাটা একটু নড়াচড়া করছে, আপনারা প্লিজ এটা ইগনোর করবেন। আর ছানা মথার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ছানাতে যেন কোনো গুটি গুটি না থাকে। আপনি যদি ছানা পারফেক্টলি কাটাতে পারেন তাহলে এই ছানাতে কখনোই গুটি গুটি হবে না। ছানাটা বেশ কয়েক মিনিট ধরে আমি মথে নিয়েছি। আমার ছানাটা একেবারে মথা হয়ে গিয়েছে, দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন আমি যে শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে মেখে নেব। ছানার সাথে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশাতে হবে। তো শুকনো উপকরণগুলো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি বানানোর জন্য ছোট ছোট করে বল বানিয়ে নিব। তবে তার আগে আমি চিনি শিরাটাকে বসিয়ে দিব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3.5 কাপ চিনি আর 5 কাপ জল।
জলটা দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি মিষ্টি বানাতে চলে যাচ্ছি। প্রথমে আমি মিষ্টিগুলোকে বানানোর জন্য এরকম ছোট ছোট করে ডো করে রাখছি। রসমালাইয়ের বলগুলো আপনারা কতটা ছোট বা বড় করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি একটু ছোট ছোট করে নিয়ে নিচ্ছি যেন দোকানের মতো দেখা যায়। সবগুলো এমন ছোট ছোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কয়েকটা বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বলগুলো দুই হাতের তালুর মাধ্যমে এইভাবে ঘুরিয়ে স্মুথ করে বানিয়ে নিতে হবে যেন বলের গায়ে কোনো ফাটল না থাকে, বলগুলো মসৃণ হয়। তো আমার সবগুলো মিষ্টির বল বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সরাসরি চিনি শিরাতে দিয়ে দিব। বলগুলো বানানোর শেষ মুহূর্তে এসে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম। বলগুলো বানিয়ে কিন্তু রাখা যাবে না, সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে। দেখুন আমি সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার হিট কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে, কোনোভাবেই চুলার হিটটাকে কমানো যাবে না। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার ৩-৪ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিভাবে ফুলে উঠেছে এবং আমার কড়াইটা ভরে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। ৩-৪ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ ফুটন্ত গরম জল। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আসলে শিরার ঘনত্ব বুঝে জলটাকে অ্যাড করতে হবে। কত মিনিট পর পর গরম জল অ্যাড করতে হবে এটা কিন্তু সঠিক বলা সম্ভব না, কারণ এক একজনের চুলার তাপমাত্রা কিন্তু এক এক রকম হয়ে থাকে। যখনই আপনারা বুঝতে পারবেন শিরাটা ঘন হয়ে এসেছে তখনই এর মধ্যে গরম জল অ্যাড করে দিবেন। তো প্রথম থেকে এখন পর্যন্ত আমি মিষ্টিগুলোকে হাই হিটে আধা ঘন্টা জাল করেছি। এখন মিষ্টিগুলোকে ঢেকে দিয়ে এবং চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আরও ৪০ মিনিট মিষ্টিগুলোকে জাল করে নেব। মিষ্টিগুলো একটু সময় করে নিয়ে জাল করলে মিষ্টির ভিতরটা অনেকটা সফট হয় এবং যখন দুধের শিরায় দিতে যাবেন তখন আরও বেশি সফট হয়ে যাবে। মিষ্টিগুলো ৪০ মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি দুধের মালাইটাকে করে নেব। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ২ লিটার লিকুইড দুধ। এখন দুধটাকে আমি নেড়ে চেড়ে ঘন করে নেব। আমি ২ লিটার দুধকে জাল করে ১ লিটারের মতো করে নেব। তো দুধটা জাল করতে করতে দেখুন কতটা ঘন হয়ে এসেছে আর দুধের কালারটাও কতটা সুন্দর এসেছে। লাইটের কারণে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না। মালাইটা আমার একদম রেডি। এখন আমি মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে সরাসরি মালাইতে দিয়ে দিব। মালাই হতে হতে আমার মিষ্টিগুলো অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে আর হালকা কুসুম গরম থাকলেও কোনো সমস্যা হবে না। আমি মিষ্টিগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে দুধের মালাইয়ে দিয়ে দিলাম। মিষ্টিগুলো শিরা থেকে ওঠার সময় সাবধানে উঠাতে হবে যাতে ভেঙে না যায়। এখন একটা হাতার সাহায্যে হালকা হাতে মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো মালাইতে দেওয়ার পর আমি মিষ্টিগুলো যে শিরাতে জাল করেছি সেই শিরা আমি এখানে ১ কাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে আলাদা চিনি ব্যবহার না করে চিনি শিরাটাকে কাজে লাগিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। এখন চিনি শিরাটাকে হালকা হাতে নাড়িয়ে মালাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ৫ মিনিট জাল করে নেব। মাঝে মধ্যে ১-২ বার নেড়েচেড়ে দিব যেন নিচে লেগে না যায়। ৫ মিনিট জাল করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন চুলাটাকে বন্ধ করে আমি এটাকে এইভাবে রেখে দিব সারা রাত ঠান্ডা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন হয়ে গেল মজাদার রসমলাই। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের রসমলাইয়ের চেয়ে এই রসমলাইটা অনেক বেশি স্বাদ। আমার এই রসমলাই মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাবে। আপনারা যদি এই রসমলাইটি ২ দিন ফ্রিজে রেখে তারপর খান তাহলে আরও বেশি টেস্ট পাবেন। তো আমার আজকের এই রসমলাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।